চায়নার সহযোগিতায় 2টা বিশেষায়িত 1,500 শয্যা বিশিষ্ট মোট 3,000 শয্যা বিশিষ্ট 2টা বিশেষায়িত হাসপাতাল আমরা করতেছি। শুধু মহিলা ওয়ান স্টপ সার্ভিস, ওয়ান আমব্রেলার নিচে বাচ্চা এবং মা, আমরা 1,500 করে 2টা বিশেষায়িত হাসপাতাল করতেছি। এক একটা হাসপাতাল 4টা ভাগে বিভক্ত থাকবে। একটা সাধারণ চিকিৎসা, একটা ব্লক, 4টে ব্লকে আমরা ডিজাইন করিয়েছি। আর একটা ব্লক ব্রেস্ট ক্যান্সার এন্ড সার্ভাইকাল ক্যান্সার, যেটা ইউটেরাসে, এই ক্যান্সারের জন্য মেয়েদের। একটা থাকবে কিডনি ডায়ালাইসিসের জন্য, আর একটা থাকবে জেনারেল অসুস্থতা মানে ডেলিভারির জন্য। 4টা কর্নার থাকবে শুধু মহিলা এবং শিশুদের জন্য। ইন্টেনসিভ কেয়ার ইউনিট থাকবে, পোস্ট অপারেটিভ রুম থাকবে, ওটি থাকবে, লিফট থাকবে। আমরা প্রত্যেকটা হাসপাতালে 2টা করে অ্যাম্বুলেন্সও দিতে যাচ্ছি, 5টা করে অ্যাম্বুলেন্স, মোট 100 অ্যাম্বুলেন্স দিব। ওই একই পরিকল্পনার আওতায় 4টা হেলিকপ্টার আসবে, অত্যন্ত আধুনিক, মুমূর্ষ রোগীদেরকে যাতে ফট করে ঢাকায় নেওয়া যায়, রাজশাহী নেওয়া যায়, ওই দিকে মানুষ। 4টা হেলিকপ্টার এই প্রজেক্ট আমরা দিচ্ছি। আগামী 4-5 মাসের ভিতরে 5টা শিশু হাসপাতাল, প্রত্যেকটা 200 শয্যা করে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। 5টা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী এবং কুমিল্লা। আমরা এক বক্সে সকল চিকিৎসা, ঘরে ঘরে আমাদের লোক যাবে, পাইলটিং স্কিম হবে। সেই পাইলটিং স্কিম আমরা বাংলাদেশের 10টা উপজেলার 10টা ইউনিয়নকে নেব। সেখানে প্রতিটা ঘরে ঘরে আমাদের লোক যাবে, ব্লাড টেস্ট করা হবে ঘরে বসে, ডায়াবেটিস টেস্ট করা হবে, ব্লাড প্রেশার দেখা হবে, আলট্রাসোনোগ্রাম করা হবে, এভরিথিং ঘরের ভিতরে করা হবে। অপারেশনটা বাদ দিয়ে বাকি সব করে ওরা সাজেস্ট করবে আপনাকে ঢাকা যেতে হবে না নরসিংদী যেতে হবে। এইভাবে সারা বাংলাদেশকে আমরা, সকল মানুষের কাছে আমরা চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা নিচ্ছি ইনশাল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকার তারা দুর্নীতি করেছে, চুরি করেছে, দেশের টাকা পাচার করেছে, ব্যাংকের টাকা পাচার করেছে। এই যে আপনারা এখন 5,000 টাকা করে পাবেন, কাউকে 1 টাকা ঘুষ দিয়েছেন বলেন তো? এই যে মসজিদে মসজিদে বরাদ্দ দিয়ে যাচ্ছি, ঈদগাতে বরাদ্দ দিচ্ছি, প্রত্যেকটা মন্দিরে হিন্দুদের 3 লক্ষ 4 লক্ষ করে টাকা বরাদ্দ করেছি, আসতেই থাকবে এখন থেকে। 10 টাকা কাউকে ঘুষ দিতে হয়েছে? দোয়া করবেন, উই আর এ গভর্নমেন্ট উইথ এ ডিফারেন্স। আমরা একটা আলাদা ব্যতিক্রম ধর্মী সরকার চালাচ্ছি। আমরা সবাই সব, আমারটা আমি শুধু একটা বলবো না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল দুর্নীতির ঊর্ধ্বে সবাইকে থাকতে বলেছেন। আর আমি তো ব্যক্তিগতভাবে কতটুকু সৎ ন্যায় নীতিবান আপনারা জানেন। 1 পয়সা কোনো কাজে কাউকে ঘুষ দিবেন না, দুর্নীতি কেউ করতে পারবে না। আপনাদের হক আপনাদের কাছে যাবে। এই যে পরিবারের ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, আমরা বেলাবো থানায় একটা ইউনিয়নে দিয়েছি, একটা ওয়ার্ডে। ইনশাল্লাহ এই বছর পর্যায়ক্রমে সব জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করবো। পারবে, একবার তো দেওয়া সম্ভব না, আস্তে আস্তে দিব। আমরা কোনো দল দেখি নাই, কে হিন্দু বা মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, বিএনপি না আওয়ামী লীগ নাকি বেহেশতি পার্টি, আমরা কিন্তু দেখি নাই। সকল মানুষের সেবা করতে চাই, আমরা সকল মানুষের সেবা করতে চাই। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি, আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও বেটাও জামাত করে, হ্যাঁ, মানুষকে ভুগা দেয়, কয়েকটা টাকা না কম নিয়ে ভুগা দেয়, 6টা বাচ্চাকে মেরে ফেলেছে। ওরা এখন ওনার পক্ষে কথা বলে, কথা বলুক আর যাই করুক, বাতিল করছি তো করছি। এই একটা পানিশমেন্টে তারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। একটার পানিশমেন্ট, মানুষকে সেবা দিতে হবে। টাকা নিবে, সস্তা কথা বলে কম নেয়, কম নেয় কি কম, হ্যাঁ, পেটকাইটা কম নেয় কি করে, এগুলি মানুষ মায়ের ভিতরে 6টা মায়ের বুক খালি হয়েছে। কাজে এগুলি থেকে আপনাদের সাবধান থাকতে হবে। মানুষের সেবা করতে হবে সত্যিকার ভাবে, বিনা স্বার্থে। লোক দেখানো সেবা করলে চলবে না।